নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগে মোহাম্মদ সাকিব হোসেনকে সভাপতি এবং আলহাজ মোহাম্মদ কবির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। শনিবার সকালে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মাইজদি বাজারে আনন্দ মিছিল বের করেন এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিসে এবং ডিসি অফিসের সামনে শত শত নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি সাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ কবির হোসেন আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমাদেরকে জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখার নবনির্বাচিত কমিটি দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং সাধারণ সম্পাদক KM আজম খসরুকে নোয়াখালীবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি কবির ভাই সবার দ্বারে দ্বারে গিয়ে আজ এই শ্রমিক লীগ আমরা গঠন করেছি। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি শাকের বাইরে সভাপতি করছেন, আমাকে জেনারেল সেক্রেটারি করেছেন। এই মর্মে আমি এখন নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি আমাদের ভাই, উনি আমাদের ভাই, আমাদের এলাকার। আমি কাদের ভাই আমার মাননীয় লিডারকে আমি আমার জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সভাপতি নূর কুতুব আব্দুল মান্নান ভাই, আবার আমাদের জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় বীর মুক্তিযোদ্ধা আজম খসরু ভাইকে, ওনারা ভাই বলছি, ওনারা আমাদের লিডার, বাংলাদেশের লিডার। ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ওনার জাতীয় শ্রমিক লীগ নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আমি এবং আমার শ্রমিকরা সবাই মিলে আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এবং আমাদের জাতীয় শ্রমিক লীগ গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক আমি নোয়াখালী জেলা, আমি শাকের ভাই, আমরা নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগকে আমরা সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।